অপশন অনেক আছে গ্রহরত্নের বাজারে। ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড, পরিচিত ব্র্যান্ড, আমার ঘরের পাশে ব্র্যান্ড, আমার আত্মীয় স্বজনের মধ্যে ব্র্যান্ড, মানে নানা রকম পসিবিলিটি, এই ধরনের অপশান নানা রকম আছে। তার মধ্যে থেকে যারা কলকাতা জেমসকে সিলেক্ট করে তাদের শোরুমে পৌঁছে যান তাদের প্রয়োজন মেটাতে, তারা ঠিক কেন আসেন? এক্ষেত্রে অপশান আছে। রেফারেন্সের মাধ্যমে আসছেন, পরিচিত জনের মুখ থেকে শুনে আসছেন, কেউ অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করে সেখান থেকে আসছেন, কেউ টিভি প্রোগ্রাম সম্প্রচার দেখে আসছেন। তো বিভিন্ন রকমের অপশান সেখানেও আছেন, কিন্তু মূল কথা হচ্ছে আসছেন কেন আসছেন, প্রশ্নটা ঠিক এই জায়গাটায়। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনিও অনলাইন থেকেই সন্ধান পেয়েছেন, অন্তত অফ ক্যামেরা তিনি সেটাই জানালেন। আপনার পরিচয়টা আগে একটু জানবো। সো আমার নাম অঙ্কুর দাস। সো আমি ফার্স্ট অফ অল মানে কলকাতাটা আমার অরিজিন না, বাট আমি 2008 থেকে কলকাতাতে আসি। তো আমার মানে অরিজিন হচ্ছে মুর্শিদাবাদে। তো দেন আমি দাদার সঙ্গে তো প্রথম দেখা হয়েছে, তো আমি ঠিক শিওর ছিলাম না যে কতটা কি রেমেডি পাবো ওখানে গিয়ে, কি যাই হোক। তো আফটার দ্যাট আমি ওনার সঙ্গে কনসালটেশন করলাম। তো অ্যাজ পার দ্যাট মানে অ্যাস্ট্রোলজিও উনি খুব ভালো জানেন, যার থ্রুতে আমাকে রেমেডিটা উনি বলে দিয়েছেন যে কী এক্স্যাক্টলি পাথর পড়লে আমার বেটার হবে, মানে কোন জেমস্টোনটা আমার পক্ষে বেটার কাজ করবে। তো আপনি বলতে পারেন যে এটা একটা গাইডেন্সের মতোই অলমোস্ট আমার কাছে। তো ফার্স্টে আমার কাছে বিশ্বাস করাটা একটু কঠিন ছিল, বাট আফটার আমি যখন জেমস্টোন নিলাম, দাদা বলেছিলেন যে তোমার একটু ধরতে সময় লাগবে, মোটামুটি ধরো 2-3 মাস তুমি একটু মানে ধীর স্থির হও, একটু ধৈর্য রাখো, আফটার দ্যাট তুমি আস্তে আস্তে হয়তো রেজাল্টটা পেতে শুরু করবে, ঠিক আছে। তো দেন আমি মোটামুটি দাদার কাছ থেকে 3-4টে আমি স্টোন নিয়েছিলাম। তো আফটার দ্যাট আমি যখন ধরুন 3-4 মাস আমার ক্রস করে আসে, তখন দেখছি আমাকে আস্তে আস্তে মানে পারিপার্শ্বিক মানে পরিবেশটা আমাকে গ্র্যাব করছে আস্তে আস্তে। তো আমার জবের প্রবলেমটাও রিলেটেড সলভ হয়েছিল। তো দেন আফটার দ্যাট লাইক আমি একটা জব অপরচুনিটি ভালো পেয়েছিলাম। ইমতিয়াজদা বলেছিল আমার মানে মানে কনসালটেশন করে যে একটা ভালো অপরচুনিটি আসছে সামনে, তো মোটামুটি তুমি তার জন্য প্রিপেয়ার থাকো আর তুমি তোমার কাজ করতে থাকো, বাট জেমস্টোনটা তোমাকে মানে ভরপুর সাপোর্ট করবে তোমাকে এই জিনিসে। দেন সাপোর্ট করেছে। অবশ্যই এটা আমি একদম মানে কি বলবো, মানে আজকে আপনি আমাকে যা দেখতে পাচ্ছেন সেটা মোটামুটি আপনি বলতে পারেন যে ইমতিয়াজদারই মানে জেমস্টোনের এটা ইয়ে আর কি। নমস্কার, প্রত্যেকে আবারও স্বাগত জানাই আরও একটা লাইভ অনুষ্ঠানে। একের পর এক মানুষের মুগ্ধতার বার্তাটা বেরিয়ে আসছে, একের পর এক মানুষ জুটছেন, অর্থাৎ কলকাতা জেমসের সঙ্গে জুটছেন, একের পর এক মানুষ অন্যকে শেয়ার করছেন, মানে এই ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে। আর যারা কলকাতা জেমসকে পুরনো দিন থেকে চেনেন তারা জানেন এই ঘটনাটাই ঘটে। এই ঘটনাটাই একটা প্রতিষ্ঠানকে সাধারণ থেকে অসাধারণ জায়গায় নিয়ে গেছে, মানুষের মনের মণিকোঠায় জায়গাটা দিয়েছে। কারণ একটাই, ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রহরত্ন বিপণী, নিশ্চয়ই সেটা অস্বীকারের জায়গা নেই। বাজারে আর 5টা গ্রহরত্ন বিপণী যেমন আছে, ঠিক তেমন কলকাতা জেমস, কোনো ব্যতিক্রম নেই। হ্যাঁ, সেখানে ব্যতিক্রম একটা আছে, হয়তো অনেক বাজার যাচাই করলে অনেকে বুঝতে পারবেন যে এখানে মিনিমাম 20% রিজনেবল প্রাইসের কথা বলা হয়, প্রয়োজনের ক্ষেত্রে তারও বেশি জায়গায় চলে যায়। তফাৎটা একটা জায়গায় বুঝতে পারবেন যে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মেন্টালিটি শুধুমাত্র ব্যবসা করে মুনাফা অর্জনটাই একমাত্র কথা নয়, সেটা তো আছেই, সেটা একমাত্র কথা নয়, তার সঙ্গে মানুষকে একটা পরিষেবা দেওয়া আর এর সঙ্গেই সংযুক্ত, এবং সেটাই মূল কথা যে মানুষকে পরিষেবাটা সততার সঙ্গে দেওয়া, সত্যের সঙ্গে দেওয়া। যে ভ্যালুটা আপনি ব্যয় করছেন যে গ্রহরত্নের জন্য, সেই গ্রহরত্নটা আপনি যথাযথ পাচ্ছেন তো? আচ্ছা, গ্রহরত্ন আপনি যথাযথ পাচ্ছেন কিনা সেটা আপনিই বা বুঝবেন কিভাবে? এটাও তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? যে কিসের ওপর ভিত্তি করে একটা গ্রহরত্নকে আপনি ভালো বলতে পারেন, একটা কমপ্লিট বলতে পারেন? অবশ্য এই কমপ্লিট গ্রহরত্ন কনসেপ্টটাই কলকাতা জেমস প্রথম প্রকাশ্যে বলা শুরু করে, এবং এটাই আজকের দিনে একটা মিথের পর্যায়ে কোথাও একটা চলে গেছে যে গ্রহরত্নর আবার সেটা কমপ্লিটনেস কি। সমালোচকরা বলেন সেটা খায় না মাথায় মাখে, কারণ যে কোনো টেস্টিংয়ের ক্ষেত্রে সেই কমপ্লিট জেমস্টোন এই কথাটা তো লেখাই হবে না, সেটা দিয়েও অনেকে যুক্তিটা খাড়া করেন। কিন্তু কলকাতা জেমস প্রত্যেকটা যুক্তি তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন যে সত্যি কতটা কমপ্লিটনেস জরুরি একটা রত্নের ভালো হওয়া মন্দ হওয়ার ক্ষেত্রে।
এই অনুষ্ঠানটা তো সেই গ্রাউন্ডেই দাঁড়িয়ে আছে। এই অনুষ্ঠানের জনপ্রিয়তাটা ঠিক সেই কারণেই আপনাদেরকে সচেতন করা। অ্যাওয়ারনেস প্রোগ্রাম দীর্ঘদিন ধরে চলছে, আজও চলবে। আজও কলকাতা জেমসের কর্ণধার ব্যস্ততার মধ্যে থেকে এখানে চলে এসেছেন মিস্টার ইমতিয়াজ আহমেদজি। আজও একটা কন্টিনিউয়েশন থাকবে ডেফিনেটলি আপনাদের এই চাহিদায়। তো আসুন সকলে মিলে আগে তাকে ওয়েলকাম করা যাক। নমস্কার স্যার। কিসের কন্টিনিউয়েশন থাকছে, একদম সরাসরি আমরা এতে ফোকাস করি, কারণ সময়টা মহামূল্যবান, মানুষ অপেক্ষা করে থাকেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে লাস্ট প্রোগ্রামে আমরা ডায়মন্ড নিয়ে কথা বলছিলাম। এবার ডায়মন্ড নিয়ে অনেক ডেপথে আমরা গেছিলাম যে কিভাবে ফরমেশন হয়, রাইট, কিভাবে মাইনিং করা হয়, তার সাথে সাথে কোন টাইপের ডায়মন্ড অ্যাস্ট্রোলজিক্যালি কাজে লাগবে। এটা আপনারা লাস্ট টাইমের যে প্রোগ্রামটা, মানে লাস্ট উইকে যে প্রোগ্রামটা, সেটাতে আপনারা দেখতে পাবেন। যদি যারা মিস করে গেছেন তারা ইউটিউব দেখবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। অথবা যদি আপনি বুঝতে চান বা কিছু জানতে চান প্রোগ্রামের সম্বন্ধ বা রত্ন সম্বন্ধ, আপনারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা নোট করে নিন, 9748868237। এই নম্বরে আপনি পার্টিকুলার হোয়াটসঅ্যাপ পাঠাবেন, তাহলে আপনার পার্টিকুলার কোশ্চেনের আমি উত্তরও দিতে পারবো, প্লাস আপনার যদি কোনো ভিডিও মিস হয়ে থাকে তাহলে আপনাকে শেয়ারও করে দেবো। বেশ, আমাদের বন্ধুরা এই বৈকালিক সময়ে আমাদের এই চ্যানেলে দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটা দেখছেন। আমরাও যথাযথ সময়ে এসে সেই অনুষ্ঠানটা প্রেজেন্ট করার চেষ্টা করি। সারাদিনে যে কোনো সময় চাইলে তো আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ইউটিউব, ফেসবুক, যে কোনো জায়গায়, মানে আমাদের ওয়েবসাইটও কলকাতা জেমসে, সেখানে দেখে নিতে পারেন। আমাদের চ্যানেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সেগুলো ভিজিট করলে দেখে নিতে পারেন। তো স্যার, চা যখন আছে বৈকালিক সময়, একটু চা খেতে খেতেই আজকে এই অ্যাওয়ারনেসের কাজটা জারি করা যায়। ডেফিনেটলি অ্যাওয়ারনেস চা তো থাকবেই, কিন্তু টাইমটা ভাইটাল, অবশ্যই ভাইটাল। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখুন অনেকের প্রশ্ন থাকে কি, যদি ডায়মন্ড না পড়া যায়, মানে তাহলে আমাকে শুক্র প্রতিকার হিসাবে কি পড়তে হবে? এক্স্যাক্টলি। বাজারে ভীষণ সবার পকেট তো সমানভাবে পারমিট নাও করতে পারে, কনফিউশন প্রচন্ড রয়েছে। এবার অনেকে জারকান দিয়ে রেমেডি করে, হোয়াইট জারকান যেটাকে বলা হয়, অনেকে ওপেল দিয়ে রেমেডি করে, অনেকে হোয়াইট টোপাস দিয়ে রেমেডি করে, অনেকে হোয়াইট সাফায়ার দিয়ে রেমেডি করে। সত্যি কনফিউশনের জায়গা, এটা বিরাট কনফিউশনের জায়গাটা রয়েছে। এবং অনেক জায়গায় শুনেছি নাকি সাদা পলা দিয়েও অনেকে করে। সাদা পলা? হ্যাঁ। এবার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমি সাদা পলা দিয়ে শুরু করি। এই দেখুন, সাদা পলা যেটা আপনারা দেখছেন দর্শক বন্ধু, সাদা পলা কোনোভাবে শুক্রর প্রতিকার নেই, একদম ক্লিয়ার অ্যান্ড কাট। মানে আপনার মানে কোনোভাবে কনফিউশন থাকবেন না, সাদা পলা কোনোভাবে শুক্রর প্রতিকার হিসাবে আসবে না, আসবে না। হ্যাঁ, সাদা পলা কিসের জন্য আসবে? এটা মঙ্গলের জন্য আসবে, বাট ডিপেন্ড করে মঙ্গলটা কোন জায়গায় বসে রয়েছে, চার্টের মধ্যে তার নক্ষত্র কি ডিগ্রি রয়েছে। এবার অনেক সময় দেখা যায় কি, তুলা রাশিতেও অনেকে যদি মঙ্গল বসে থাকে তাহলে অনেকে প্রতিকার দেয় সাদা পলা। বাট আপনি যদি চিন্তা করবেন কি সাদা পলাটাই আপনার শুক্র প্রতিকার, মানে একদম নিম্ন দাম তো যেহেতু বলে আপনি ভাববেন কি না হীরাটার জায়গা, তাহলে আমি সাদা পলাটা পরে দেখবো, টাকা জলে যাবে। যদি পার্টিকুলার সাদা হীরের জায়গাটাকে যদি আপনি পলা দিয়ে সাবস্টিটিউট অল্টারনেট, আমাদের সাধারণ একটা কনসেপ্ট আছে এখানে, ওই সাদা জিনিসটা মানে শুক্রের জন্য এটা অ্যাপ্লিকেবল। এই কনসেপ্টটাই দেখুন, ডায়মন্ডের কম্পোজিশন হচ্ছে কার্বন, পলার কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তা হেল এন্ড হেভেনের ডিফারেন্সেস, এখানে কোনো যুক্তি নেই। আরেকবার দেখিয়ে দিলাম। হ্যাঁ, একটা বিশেষ ডিজিজ, যেটা ফিমেল ডিজিজের একটা জায়গা রয়েছে, এটা কিন্তু সাদা পলা ভীষণ উপকারী হয়, যেটা লিকোহরিয়া বলা হয়। এই ডিজিজে পলাটা কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগে। এবার কেন কাজে লাগে? এর মধ্যে ইনসলভেন্ট প্রোটিন হচ্ছে প্রচুর, মানে মেডিসিন প্রপার্টি এর মধ্যে রয়েছে। ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, ইনসলভেন্ট প্রোটিন রয়েছে, ম্যাগনেসিয়াম নেই, যার জন্য এটা কালার হয়, রেড কালার হয়নি, যার ফলে সাদা পলাটা মানুষ ধারণ করতে পারে। ক্যালসিয়াম মানে পার্টিকুলার একটা ডিজিজ, মানে এটা ফিমেল ডিজিজ হিসাবে যায়। অ্যান্ড সেকেন্ড আসছি জারকানে। দেখুন দর্শক বন্ধু, এ হচ্ছে হোয়াইট জারকান। তো হোয়াইট জারকান ধারণ করা যেতে পারে, নো ডাউট। এর হার্ডনেস ভালো থাকে, কম্পোজিশন হিসাবে কিন্তু ভালো। ন্যাচারাল যদি হোয়াইট জারকান আপনারা ধারণ করেন, তো ডেফিনেটলি আপনার ভেনাস উপরত্ন হিসাবে এটা কাজে লাগবে। আর একটা হচ্ছে হোয়াইট টোপাস। অনেকে হোয়াইট টোপাস দেয়। দেখুন, জারকান আর হোয়াইট টোপাস কিন্তু দেখতে খুবই একই হবে, বাট যদি দেখা যায় তাহলে জারকান থেকে ভালো হার্ডনেস হচ্ছে এটা। আচ্ছা, এটা 8.5 হার্ডনেস হচ্ছে 8.5, আর জারকানের হার্ডনেস হচ্ছে 7.5-8। তাহলে
হার্ডনেস হিসাবে হোয়াইট টোপাসটা আমি যদি বলবো ন্যাচারাল হোয়াইট টোপাস যদি পাওয়া যায় তাহলে জারকানের থেকেও ভালো রিপোর্ট রেজাল্ট দেবে। কিন্তু কেমিক্যাল কম্পোজিশনের জায়গাটা কতটা ফুলফিল করছে এটা? কেমিক্যাল কম্পোজিশন দেখুন, আয়রন তো এর মধ্যেও রয়েছে, এবার কার্বন যখন তৈরি হচ্ছে, ডায়মন্ড যখন কার্বন ফর্মেশন তৈরি হচ্ছে, তো সেখানে তো আপনার একটা বোরন ডিফিউশনের জায়গা আসছে, যেটা যখন যেখানে অ্যামালগামেট করছে, মানে একটা পার্টিকুলার যখন নাইট্রোজেন ডিফিউশন করবে অথবা অ্যাটম ডিফিউশন করবে তখন যেখানে কার্বনটা জন্ম নেবে, ওইখান থেকে ডায়মন্ডটা জন্ম হচ্ছে। বাট এদের কি আছে, এদের তো সমস্ত কোয়ার্টজ গ্রুপের আছে, কোয়ার্টজ গ্রুপের মধ্যে যেহেতু আয়রন বেশি আছে, দ্যাট মিন্স হার্ডনেস কাছাকাছি। কিন্তু হার্ডনেসের যদি হিসাবে যদি আপনি দেখেন তাহলে ডায়মন্ডের হার্ডনেস হচ্ছে 10, এর হার্ডনেস হচ্ছে 8.5, তাহলে একটা ক্লোজ ভিউ, হ্যাঁ একটা ক্লোজ ভিউতে এটা আপনার কাজে লেগে যাবে, যেহেতু হাই ডেনসিটি পাথর রয়েছে। আচ্ছা, হোয়াইট টোপাস এবং জারকানটাও। কিন্তু সাদা পলার হার্ডনেস হচ্ছে 3, যেটা আমি বললাম হেল এন্ড হেভেন ডিফারেন্স। ক্লোজ ভিউ তো আছে, আপনি যদি উপরত্ন হিসাবে যদি আপনি নিতে চাইছেন তাহলে ক্লোজ ভিউ হতে হবে, তা হার্ডনেস হিসাবে যদি আপনি ম্যাচুয়ার করেন তাহলে হোয়াইট টোপাস এবং জারকান ওটাও কাজে লাগবে। এবার আসল যেটা মুদ্রা হচ্ছে হোয়াইট টোপাস কোন ছকে দেওয়া যাবে এবং সাদা জারকান কোন ছকে দেওয়া যাবে, এটা হচ্ছে ডাক্তারদের, মানে সেটা অ্যানালিসিসের উপরে ডিপেন্ড করছে, যিনি প্রেসক্রাইব করবেন তার উপরে ডিপেন্ড করছে ডেফিনেটলি। কিন্তু এই নয় যে দুটোই সবার জন্য কার্যকরী হবে আবার কোনোটাই কার্যকরী হবে না, এটা এমনটা নয়, না না ডিপেন্ড করছে। এই তো এই জায়গা তো আসল অ্যানালাইসিস, যেটা আমি বলি একজন অ্যাস্ট্রোলজার যদি, যেটা আমি বলি কমপ্লিট অ্যাস্ট্রোলজার হতে গিয়ে বা কমপ্লিট জেমোলজিস্ট হতে দু জায়গায় নলেজ রাখতে হবে। আপনাকে কিছুটা অ্যাস্ট্রোলজি নলেজটাও রাখতে হবে এবং আপনি জেমোলজিস্ট আপনার পুরোটাই কমপ্লিট আপনাকে কোর্সটা করতে হবে, ঠিক আছে। সেম যদি আপনি একজন কমপ্লিট অ্যাস্ট্রোলজার আছেন তো ডেফিনেটলি আপনাকে জেমোলজিস্টও মানে নলেজটা রাখতে হবে। চিকিৎসার জায়গাটা তো ধারণা রাখতেই মানে হবে। এমডি ডাক্তার আছেন, একটা হচ্ছে নরমাল এমবিবিএস, আরেকজন হচ্ছে এমডি, এমবিবিএস এর উপরে এমডি, মানে আপনি মাস্টার অফ মেডিসিন করেছেন প্লাস আপনি ডাক্তারি করেছেন, দ্যাট মিন্স ইউ হ্যাভ দ্য নলেজ অফ মেডিসিন অলসো, ইউ হ্যাভ দ্য নলেজ অফ ডাক্তারি অলসো। তো যে জন্য আপনি যদি এইভাবে যদি এইসব জায়গায় যদি আপনি যান তো ডেফিনেটলি আপনি প্রপার গাইডেন্স পাবেন এবং আপনার বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে। শুধু যে আপনাকে আমি দেখাবো পাথর, রত্ন আর পাথর মধ্যে অনেকটাই তফাৎ আছে। রত্নর যেটা আমি বারবার বলেছি, একটা বড় লটের মধ্যে শুধু 10 থেকে 15%ই অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু রাখে, সেই রত্নটাই কিন্তু কাজে লাগে, সাপোর্ট করে। বাকি রেস্ট অফ পাথর আছে, আপনি পড়বেন ওই রকম হবে, যেটা আমাদের এখানে প্র্যাকটিক্যাল হয়েছে, রত্ন সেটাই পরে আছেন, আবার এসে খুলে নতুন রত্নটা নিলেন, সেম রত্ন। আর একটা দেখাই আমি ওপেল, অনেকে ওপেলটাকেও দেখুন কত সুন্দর ফায়ারিং রয়েছে, ক্লোজ ভিউ যদি আপনি দেখেন তাহলে অনেক এর মধ্যে গ্রেন্স রয়েছে, মানে এই যে ওপেলটাকে ফায়ারিং কেন, ওপেলের মধ্যে যে গ্রেন্সটা হচ্ছে, এটা সমস্ত ওপেল কিন্তু হোয়াইট হয়, ওর উপরে এই যে গ্রেন্সগুলো আসছে, এই গ্রেন্সগুলো হচ্ছে ফায়ারিং ওপেল। এবার এটা দেখুন শুক্র, চন্দ্র এবং বুধ তিনটে কম্পোজিশন হিসাবে এটা কাজে লাগতে পারে, যেহেতু সিলিকেট গ্রুপ থেকে রয়েছে, এই ওপেলটা দেখুন খুব সুন্দর রয়েছে। ফায়ারিং এর কালারের উপরে কি তফাৎ হচ্ছে কিছু? হ্যাঁ তফাৎ আছে, যেমন দেখুন এটা দেখুন একটু লালচে টাইপের রয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই অ্যানালাইসিসটা, আচ্ছা দেখুন যদি বাই নেচার শুধু ওপেল ফায়ারিং ওপেল দিতেন কুদরত, তাহলে একটাই কালার দিত, রাইট। কেন এত ডিফারেন্সেস করেছে মানুষের মধ্যে বা রত্নর মধ্যে বা নেচারের মধ্যে, তাই তো, ঠিক আছে। এই কম্পোজিশনটা আসলে জানতে হয়। দেখুন কত সুন্দর ফায়ারিং করছে। যারা ফায়ারিং ওপেল নিতে চাইছেন, অস্ট্রেলিয়ান ফায়ারিং ওপেল, তারা কলকাতাতে যোগাযোগ করতে পারেন। 500 টাকা রত্তি দিয়ে শুরু করে 5000 টাকা রত্তি পর্যন্ত আমাদের কাছে ফায়ারিং ওপেলটা রয়েছে। এবার দর্শক বন্ধু একটা জেনারেল নলেজ দিই, প্রত্যেকটা ওপেলকে কিন্তু ফায়ারিং ওপেল লিখবে টেস্টিং। অনেক সময় কি হয়, ফায়ারিং ওপেল মানে জিজ্ঞেস করা হয় কি ফায়ারিং ওপেলটা পারচেস করা হলো, টেস্টিং এ আপনি যদি সাদা ওপেলটাকেও নিয়ে যাবেন সেটাও কিন্তু ফায়ারিং লিখবে, কেন যখন মাইক্রোস্কোপ থেকে যখন ওটাকে অবজার্ভ করা হয় তাহলে এদের গঠনটা কি লেয়ার বাই লেয়ার। আচ্ছা, হয়তো টেবিলের উপরে ফায়ারিংটা নেই, মানে আমি দেখাই রত্নটা ভেতরের দিকে থেকে যাচ্ছে প্রপার্টি, এই দেখুন মানে টেবিলে ফায়ারিংটা নেই, কিন্তু এটা যখন লেয়ার মাইক্রোস্কোপ থেকে যখন দেখা হবে এর ভিতরে যে লেয়ারটা রয়েছে ওর মধ্যে ফায়ারিং রয়েছে, ওর মধ্যে গ্রেন্সটা রয়েছে, তাহলে
জেমোলজিস্ট যারা সার্টিফাইড করে তারা কিন্তু জিনিসটাকে পারফেক্টলি কিন্তু বলতে পারবেন কে এটা ফায়ারিং ওপেল আছে, হোয়াইট ফায়ারিং ওপেল রয়েছে। তো দর্শক বন্ধু, যেটা হোয়াইট ফায়ারিং ওপেলের মধ্যে আপনি দেখবেন প্লেন রয়েছে কিন্তু টেস্টিংয়ে ফায়ারিং লিখলো, কারণটা একমাত্র কি, ও লেয়ার বাই লেয়ার ফায়ারিং থাকবে, গ্রেন্স থাকবে, যার ফলে আপনার মনে হয় টেস্টিংয়ে। বাট ভালো কোনটা এটাকে বুঝতে হবে, খারাপ আর ভালো মানে যদি আপনি ফায়ারিং ওপেলের দাম দিচ্ছেন আর আপনি নিচ্ছেন প্লেন গ্রেন্স, যেটা টেবিলের মধ্যে একদম প্লেন গ্রেন্স, বাট সার্টিফিকেট আপনাকে দিচ্ছে ফায়ারিং ওপেল, আপনি সেটা দিয়ে সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, বাট প্রাইস টু মাচ হাই, ডিফারেন্সেস। ঠিক আছে, যত গ্রেন্স উপরে আসবে তার দাম অত ভালো। আচ্ছা, কোয়ালিটিটা এই ক্ষেত্রে ডিপেন্ড করছে। এক্স্যাক্টলি, কোয়ালিটিটা এইভাবে ডিফারেন্স করছে, মানে যতটা সুন্দর। যে আমি একটা ফায়ারিং ওপেল দেখাই, এটা দেখুন, এর মধ্যে বিভিন্ন রকম গ্রেন্স আছে, কোয়ালিটি আছে, সুন্দর পিস রয়েছে। আর একটা দেখাই, এটা দেখুন, দেখছেন তো কত গ্রেন্স, হাই স্পার্কলিং রয়েছে। এবার এই টাইপের ফায়ারিং ওপেল একটু কস্টলি হবে, তাও কিন্তু কলকাতা জেমস 2500-3000 টাকার অতীতে এই টাইপের ফায়ারিং ওপেল আমরা প্রোভাইড করছি কাস্টমারকে। কেন, ডাইরেক্ট পারচেস এবং ডাইরেক্ট সেল রয়েছে বলে আমরা আমাদের দর্শক বন্ধুকে আমরা ডাইরেক্ট হাতে দিতে পারছি। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি। এবার ফায়ারিং ওপেলের মধ্যে একটা জিনিস ভালো করে দেখতে হবে, সব জায়গা থেকে কোনোভাবে পেস্টিং রয়েছে কিনা। দেখুন, এটা বোথ সাইড রয়েছে। এটাও পেস্টিং আছে না, পেস্টিংটাকে বুঝতে হবে। তো পেস্টিংটাকে বোঝার ব্যাপারটা কেমন হয়, ইজিলি চোখ কাজ, কোনো কনফিউশন নেই। 1200 থেকে 1300 টাকা খরচ করুন, সোজা জিএসআই যান, ওখানে আপনার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কোনো প্রয়োজন নেই আপনার এক্সপেরিমেন্ট করানো। 10 জায়গায় যাবেন, 10 রকমের লোক আপনাকে কথা বলবে, না এটা হতে পারে, আজামশন, না এটা ফায়ারিং ওপেল নেই, আজামশন। আমার তো কনফার্মেশনটা দরকার। কনফার্মেশন দরকার, আমার লিখিত কনফার্মেশন দরকার, রাইট, সোজা কথা, মুখে বললে হবে না। পেস্টিং আছে, জিএসআই যান, ওদের কাছে হাই টেকনোলজি মেশিনগুলো আছে, তারা এক ফাঁকে আপনাকে ক্লিয়ার করে দেবে কি এটা পেস্টিং করা আছে কিনা। এবার তাও যদি মনে হয় কি না একটু জানবো পেস্টিং কি করে হয়, সেটা বলবো, একটু ফোনটা নিন। বেশ বেশ, অনেকক্ষণ সাথে আছেন যিনি টেলিফোনে এসেছেন, আপনাকে ওয়েলকাম। নমস্কার। নমস্কার দাদা, আমি ব্যারাকপুর থেকে আবির আড্ডা বলছি। আপনি এই অনুষ্ঠান কতদিন দেখছেন, প্রথমেই আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমি অনেকদিন ধরে দেখছিলাম, আমি দাদার দোকানে গেছিলাম। ও, তাহলে তো আর কিছু বলার নেই। আচ্ছা, আপনি কতদিন আগে এসেছিলেন? আমি 1 বছর 1.5 বছরের মতো হবে। কোনো মানে ক্রয় করতে, রত্ন নিতে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, নিতে এসেছিলাম। আমার একটা আমার খুব প্রবলেম চলছিল, তো আমি একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম। উনি আমাকে মুক্তটা নিতে বলেছিল, আমি দাদার পরিবারের দোকান দিয়ে নিয়েছিলাম মুক্তটা। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি তো কাজ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, মানে জেনুইন জিনিসটাই আপনি হাতে পেয়েছেন? হ্যাঁ, একদম দাদা, একদম। বাহ। তো এর থেকে কি মনে হয় যে কলকাতা জেমস যে কথাগুলো বলেন, সে কথাগুলো শোরুমে গিয়ে কতটা মিলতে দেখেছেন? শুধু ভালো ভালো কথা বললে তো হবে না, সেটা আবার অনেকে ভাবতে পারেন আপনাকে শিখিয়ে পড়িয়ে দিয়ে ফোন টোন করানো হচ্ছে না তো। না না দাদা, একদম। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আমাদের দর্শক বন্ধু একটু উপকার হবে, এটা মানে বিয়ন্ড অফ দিস। দাদা, আপনি যে মুক্তটা পরেছেন চন্দ্র প্রতিকার হিসাবে, আপনি মুক্ত পরার আগে আপনি কি ফেস করতেন? বলুন দাদা। মুক্ত পরার আগে আপনি কি প্রবলেম ফেস করতেন? মুক্ত পড়ার অনেক দিক দিয়ে প্রবলেম হচ্ছিল দাদা, যেগুলো আমি অ্যাস্ট্রোলজি জানিয়েছিলাম। আচ্ছা, তো এজন্য আমাকে বলেছিল মুক্ত নিতে। আচ্ছা, সেজন্য আমি দোকানে গিয়ে আপনার দোকান দিয়ে নিয়েছিলাম। আমি নিতে বলছিলেন কিন্তু আমি নিইনি, আমি আপনার দোকান দিয়ে নিয়েছিলাম। মানে আমি অনেকদিন ধরে আপনার প্রোগ্রামটা দেখছিলাম, ভালো লাগে আপনার প্রোগ্রাম, সেই জন্য আমি আপনার দোকান দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, বেশ। নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছিল আমার, সেগুলো একদম নেই। বাহ। তার মানে মোটামুটি কত মাসের মধ্যে আপনি রেজাল্ট পেতে শুরু করলেন? 2.5-3 মাসের মধ্যে রেজাল্ট আমি পেয়ে গেছি। কিন্তু দর্শক বন্ধু, এটাকে বিশ্বাস করবেন না কি 2.5-3 মাসের মধ্যে আপনি যে কোনো রত্ন পড়বেন আপনার কাজে লেগে যাবে। মানে সকলের ক্ষেত্রে এটা সমান নাও হতে পারে। এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমি জানা, এটা আমার জানানো দরকার আছে। উনি পেয়েছেন? হ্যাঁ, উনি পেয়েছেন, সেটা মানে ওনার পার্সোনাল মানে ভিউজ পয়েন্ট অফ ভিউ থেকে। বাট আমি দর্শক বন্ধু যারা, এটাকে অ্যাকচুয়ালি কি হয় কি, মানে একজন যে নিজের দাবি দিচ্ছেন কি আমি আমার এই কাজটা হয়েছে এই মাসের মধ্যে হয়েছে,
আদার্স কি হয় কি ওই এক্সপেকটেশনটা হয়ে যায় কি না যখন যদি ইনি পরে থাকে তাহলে আমারও সেটা হবে। কিন্তু Depend সকলের করে। চার্ট তো সমান না চারটা হবে না। সমান নাও হতে পারে, তো হুম। এনার ঠিক টাইমে ইনি হয়তো ধারণ করেছেন, ডেফিনেটলি এনার কাজে লেগেছে। বেশ, ওকে, অনেক টাইম নিলাম, সরি। কেন কি Thank you so much, দরকার সাথে ছিল থাকুন। না, উনি কোনো প্রশ্ন আছে না? আছে কোনো প্রশ্ন আছে? রিয়াজের চুনি সম্পর্কে জানতে চাইছি। কি জানবেন? কি স্পেসিফিক কি কোশ্চেন? স্পেসিফিক আমি চুনি আমার একজন সাজেস্ট করে যে চুনি নিতে, আমাকে না আমার মায়ের জন্য নিতে বললো, বলেছে। আচ্ছা, আমি দাদার কাছ থেকে আমি তো মুক্ত নিয়ে আমি উপহার দিয়েছি, সেই জন্যই আমি চুনি সম্পর্কে একটু জানতে চাইছি। ওনার বয়স কত? মায়ের বয়স 47 প্লাস। ওকে ওকে, ঠিক আছে, আমি আপনাকে টিভিতে সাথে থাকুন দেখাচ্ছি, আপনি আপনি। সাথে থাকুন। সাথে হ্যাঁ, থাকুন। কিছু চুনি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই চুনিটা দেখুন, দেখতে লাল আছে, বেদানা টাইপের আছে, ট্রান্সপারেন্টও পাবেন, কিন্তু এই চুনিটা কিনবেন না, এই চুনিটা কিনবেন না, হ্যাঁ, পারচেস করবেন না। কারণ হচ্ছে কি এটা কম্পোজিশন কাঁচা আছে, এত বেশি ট্রিটমেন্ট করা আছে, আপনার পড়লে এটা নেগেটিভিটি আসবে, কোনোভাবে ও। কাজে লাগবে না। এটা বাজারে খুব বেশি বিক্রি হচ্ছে, ঠিক আছে, ম্যাক্সিমাম লোকের হাতে দেখবেন। এবার ব্যাপারটা কি বলুন তো, 500-600 টাকার রত্তি এগুলো অ্যাভেলেবেল আছে, আপনি কিনতে আসবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে। অনেকে 1000 টাকার রত্তি, 1500 টাকার রত্তি, যা যেমন। এবার জানি না যে রুবি তো মানে হচ্ছে কিং অফ স্টোন, দ্যাট মিনস হচ্ছে প্রাইস খুব বেশি, তো অনেক জায়গায় হয়তো কি দামে বিক্রি করা হচ্ছে সেটা জানেন। কম্পোজিশন যদি পারফেক্ট যদি দিতে হয় তাহলে এই ধরনের চুনি নিতে হবে। দেখুন সুন্দর কম্পোজিশন রয়েছে, ক্রোমিয়াম ভাবটাকে দেখে নিতে হবে, এর ক্রোমিয়াম হচ্ছে 50-55%, পিঙ্কিশ রেড রয়েছে। এবার পিঙ্কিশ রেড কাদের লাগবে? যাদের রবিকে জাস্ট সাপোর্টটা দিতে হবে, মানে গাড়িটাকে একটু ধাক্কা দিতে হবে, ঠিক আছে। কিন্তু যাদের খুব যদি বেশি দরকার আছে, আমি একটা সুন্দর পিস দেখানোর চেষ্টা, এটা দেখুন, আহা, এই চুনি হচ্ছে যাদের একদম রবি খারাপ, নক্ষত্র খারাপ, ডিগ্রি খারাপ, হাতে মাউন্টটা নেই, রবির লাইনটা রেখাটা নেই, ক্রস লাইন আছে, পাম দারুণ নেমোলজি করলেন তাতেও রবির খুবই বাজে অবস্থা রয়েছে, তো এই চুনিটা পড়লে লোকের কাজে লেগে যায়। এটা খুব সুন্দর চুনি, এটা খালি চোখেই দেখতে বোঝা যাচ্ছে, মানে খুবই ভালো রাইট লাগছে। হ্যাঁ, 1500, 2000, 2500, 3000 এই সব রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। দেখুন যেটা আমি অ্যাকচুয়ালি কি চাইছি, সাবজেক্টটাকে ক্লিয়ার করে দিতে। এই টাইপের যদি কেউ ওল্ড বার্মা আপনাকে 10,000 টাকা রত্তিতে যদি দেয়, বলছে ওল্ড বার্মা আছে, এটা 10,000 টাকা রত্তি ওদের দোকানে পাওয়া যায়, 4 রত্তি 5 রত্তি, কলকাতা জেমসে এসে 20,000 টাকা রত্তি বিক্রি করুন, ওপেন অফার, ওপেন অফার। তার সাথে আপনাকে একটা মোবাইলও দেবো, যে মোবাইল আপনি চাইবেন, আইফোন 16 চাইবেন বা আইফোন 15 চাইবেন, আমি দেবো, সেটা আমার তরফ থেকে এক্সট্রা কস্টিং কি ভিউয়ার্সদের নিশ্চয়ই জানা আছে, এতটা কনফিডেন্সের সঙ্গে কিভাবে বলতে পারছেন, মানে ইনার স্টোরিটা কি? নন হিটেড নন টিট্রেড যদি রুবি হয় আর ওই কোয়ালিটি হয়, 70,000-80,000 টাকা রত্তি তাও আসবে না। আচ্ছা, তাও আসবে না, বুঝতে পেরেছেন? আর সেকেন্ড কথা হচ্ছে, যারা বলছে নিউ বার্মা, ওই দোকান থেকে প্রথমে উঠে আসতে হবে। কেন? নিউ বার্মা বলে কোনো গল্পই নেই, কিন্তু এটাও তো কনসেপ্ট ছড়িয়েছে, চলছে, তো এই জন্য তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা। কেন কলকাতা জেন্সি নামটা রেখেছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম? কারণ তো একটাই কি ভাই, আপনার কনসেপ্টটা বিফোর পারচেসিং আপনাকে পুরো ক্লিয়ার রাখতে হবে এই প্রোগ্রামটা দেখে, কি আপনি যে পারচেসটা করবেন, পারচেস করার আগে প্রোডাক্টের ব্যাপারে আপনাকে নলেজ হতে হবে, আর আপনি সেই নলেজটা এই প্রোগ্রাম থেকে আপনি পাবেন। তাই বলে আপনি আপনার আগে যেখানে শোরুম ছিল সেখান থেকে শোরুম পাশে কোথাও শিফট করেছেন, মানে একটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে, তার মানে আপনি বিজনেসম্যান হিসেবেও একটা বড় রকমের সাকসেস পেয়েছেন, এটা তো বলতেই হবে। এক্সপ্যান্ড করেছে আমার বিজনেস, মানে সেটা মানুষের আস্থাতে, ব্লেসিং এ, মানুষের ব্লেসিং এ, মানুষের যে বিশ্বাসটা আমাদেরকে এখানে পেয়েছি বলে তো আমরা ডেভেলপ করেছি। একটা ডেভেলপমেন্ট হয়, একটা হচ্ছে জাস্ট আমার পকেটটা ভরলো, আমার পেটটা ভরলো, সামনেওয়ালার কোনো কিছু নেই। যদি সামনেওয়ালার কোনো কিছু না ভেবে যদি কলকাতা জেন্স প্রোগ্রাম করতো তাহলে 4-5টা বছর আগে করে নিত, ঠিক আছে। সেকেন্ড থিং হচ্ছে অ্যাওয়ারনেস এর এইভাবে প্রোগ্রামটা থাকবো না,
অ্যাওয়ারনেসের এইভাবে প্রোগ্রামটা মানে থাকবে। এত কিছু ইন্টারনাল বিষয়গুলো জানানোর হ্যাঁ, ভাবনাই প্রয়োজন আসতো পড়ে না। না। কত চ্যালেঞ্জিং হয়ে কত যে লোক পিছনে পড়ে আছে আপনি জানবেন না, এখনো আছে, না বিভিন্ন রকম টাইপের রয়েছে। কিন্তু ব্যাপারটা নেই, আমাদের যে পারচেসার রয়েছে না, ওরা কিন্তু হচ্ছে যেমন সাইলেন্ট ভোট, হুম যারা সাইলেন্ট ভোট দেয়, সেরকম হচ্ছে আমাদের কাছে কাস্টমারটা সাইলেন্ট পারচেসার। সব কটা প্রোগ্রাম দেখবে কিন্তু কলকাতা জেমসে আসবে, এটা কিন্তু দাবা বলছি, আমি দাবি দিয়ে বলছি, জানা আছে আমার। ঠিক আছে, তো দর্শক বন্ধু আবার ব্যাক টু প্রোগ্রাম আসে, একটু ইমোশনাল হয়ে যায় মাঝে মাঝে। না এই হওয়াটা দরকার, কারণ এই ইমোশনটা আপনার যেমন আছে, গ্রাহক যারা সন্তুষ্ট হচ্ছেন তাদের ক্ষেত্রেও এই ইমোশনটাই কানেক্ট করছে কলকাতা জেমসের সঙ্গে দীর্ঘদিন থাকা এবং অন্যকে রেফার করা। এই ইমোশনটা বড় কথা, এমনি এমনি তৈরি হয় না এই ইমোশন। না, আমাদের প্রোগ্রামে কোনো মধ্যে এমনি স্ক্রিপ্টও পাবেন না, একেবারে একটা লিখিত স্ক্রিপ্টেড নিয়ে চলে এলাম। আপনি যেটা প্রশ্ন করবেন জেমোলজিস্ট হিসাবে আমি আপনাকে উত্তর দেবো। Right. লাইভ আসুন বা ফোনে আসুন, আপনি যে প্রশ্নটা করবেন আমি আপনাকে উত্তর দেবো। তো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আমি শুক্র প্রতিকার হিসাবে 4খানা রত্ন, একটা হচ্ছে ওপেল, জারকান, হোয়াইট টোপাজ এবং আরেকটা কি আপনার হোয়াইট সাদা- সাফায়ার, সাদা- ওটা মিস হয়ে গেল। হুম, হোয়াইট সাফায়ার একটা আছে এখানে, আমি রেখেছিলাম এইটা, এই হচ্ছে হোয়াইট সাফায়ার। হোয়াইট সাফায়ার হার্ডনেস হচ্ছে 9। আচ্ছা, এবার যদি আপনি মনে করেন জারকানের হিসাবে, ডায়মন্ডের হিসাবে যদি আপনি হোয়াইট সাফায়ার পড়তে চাইছেন, না, আপনি যদি ডায়মন্ড না পড়তে চাইছেন সেটা আলাদা কথা, কিন্তু হোয়াইট সাফায়ার হচ্ছে ডায়মন্ডের সাবস্টিটিউট নয়, এটা কিন্তু প্রিসিয়াস স্টোনের মধ্যে পড়বে। এটা একমাত্র শ্রীলঙ্কা থেকে আসবে, আর বার্মা থেকে আসে কিন্তু কোয়ালিটি ভালো হয় না, তাই রাইট। এবং হোয়াইট সাফায়ার হচ্ছে শুক্রর প্রতিকার হিসাবে যদি ডায়মন্ড না পড়া হয়, তাহলে হোয়াইট সাফায়ার হচ্ছে অসাধারণ রেজাল্ট, আচ্ছা অসাধারণ রেজাল্ট। প্রাইস সেম হবে ডায়মন্ডের মতন, কিন্তু প্রাইসটা আসবে, তাই কোয়ালিটি যদি সেরকমই হয় এবং আরো বেশি আসবে। তাহলে হোয়াইট সাফায়ারের পেন্ডিং রইলো নেক্সট প্রোগ্রামে ডেফিনেটলি, কেন ওখান থেকে আবার টেকনিশিয়ান বারবার কাট 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 করে যাচ্ছে, সেটা সময়ের ইশারা টেকনিশিয়ানের মাধ্যমেই চলে আসছে কোথাও একটা। কারণ এই সময়টাই বড় বালাই, মানে আমাদের একটা কোনো বিষয় শুরু করে ওই চটজলদি শেষ করতে হয়, সময়ের মধ্যে শেষ করতে হবে। কিন্তু আপনাদের সুযোগ থাকছে এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে আবারও দেখে নিতে, কলকাতা জেমসের সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এগুলো যা আছে ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে। যদি আগ্রহী হন, যদি মনে হয় যে গ্রহরত্ন নিয়ে এত কিছু জানার আছে, তাহলে প্রত্যেককে ওয়েলকাম জানাই কলকাতা জেমস, নলেজের জন্য, অ্যাওয়ারনেসের জন্য। আজকের মতো বিদায় চাইছি, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, নমস্কার।